বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল গুলশান থানা এবং ক্যান্টনমেন্ট বনানী, গুলশান বনানী ক্যান্টনমেন্ট ভাসানটেক যে এরিয়াগুলো আছে সকল এরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল সকল ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসছেন এবং ভোট কেন্দ্রে দিয়ে আসছেন। ওদের আমরা এখন আছি গুলশানে। জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল সকল নেতৃবৃন্দরা আমরা দেখাচ্ছি এখানে যে আমাদের অবস্থান। এখন আমরা বর্তমানে গুলশানের যে কার্যালয় আমাদের সেই কার্যালয়ে অবস্থান রয়েছি। আমরা ওই অবস্থান কার্যালয়ে রয়েছি। আমরা কার্যালয়ের পুরো সাইডে আমরা দেখছেন এবং আপনারা অবগত আছেন গতকাল রাত্রের থেকে আমরা কিন্তু গুলশান বনানী এবং ক্যান্টনমেন্ট এবং ভাসানটেক যে থানাগুলোর যে এরিয়াটি রয়েছে সেই এরিয়াতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সকল কর্মী আমরা কাজ করেছি রাতভর। ইনশাল্লাহ আমরা ঢাকা 17 আসনকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় নেতাকর্মী এবং সকল কর্মীরা রাজপথে রাত থেকে ছিলেন। আমরা এখন বর্তমানে আমাদের যে গুলশান কার্যালয়, আমাদের চেয়ারম্যান সাহেবের যে কার্যালয়, আমরা সেই কার্যালয়ের কাজ ঘিরে রয়েছি। এখানে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যে কেন্দ্র রয়েছে এখানে সেই কেন্দ্র পাশেই আমরা রয়েছি এবং আপনারা অবগত আছেন। এবং যে কেন্দ্র রয়েছে 90 নম্বর রোডে, আমাদের যে 2 নম্বর গুলশান 2-এ 96 নম্বর রোড যেটা, সেই 96 নম্বর রোডে যে কক্ষটি রয়েছে সেই কক্ষটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল সেবা দিয়ে যাচ্ছে গুলশানে। এবং আপনারা জানেন, অবগত আছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর যখন মারা যায়, আপনারা জানেন, সেদিন থেকে আমরা তার শোকাহত আমাদের ঢাকা মহানগর উত্তর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের যে ব্যানারটি আমরা দিয়েছি সেই ব্যানারটি আমাদের এই যে একটু আপনাদেরকে দেখাবো। সেই ব্যানারটি হচ্ছে আমাদের এই যে দেখাচ্ছে, যে সবাই দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর উত্তর। আমরা কিন্তু অবগত আছি, এই যে আমাদের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আছে এবং আমরা রাত দিন কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা আছি এবং ঢাকা 17 আসন এবং সারা বাংলাদেশে যে আসনগুলো আছে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করব। আমাদের সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের সকল নেতাকর্মীরা নিজ দায়িত্বে সবাই কাজ করছে। আমরা সবাই নিজ দায়িত্বে কাজ করতে আছি। এবং আপনারা জানেন, বিশেষ করে বিগত ফেসিবাদীর আমলে 2015 সালে যখন ম্যাডামের বাসভবনের সামনে যে বালু ট্রাক বা ইটের ট্রাক এনে রেখেছিলেন, সেই ইটের ট্রাক এবং বালু ট্রাক এর জন্য পরে কিন্তু ম্যাডামের খাদ্য, গ্যাসের লাইন, পানির লাইন কেটে দিয়েছিলেন। অনেকেই অবগত আছেন, অনেকেই জানেন। তো আমরা লাস্ট একটি কথাই বলবো, এই আজকে গুলশানে আমরা আসছি। এখানে আমাদের যে ক্যাম্পেইনটা আছে, গুলশান থানা বাবুল হচ্ছে গুলশান থানার সভাপতি। সেই বাবুল, তার অনেক অবদান আছে। যখন ম্যাডামের খাবার পানির লাইন কেটে দিয়েছিল, তখন আমাদের সেই বাবুল কিন্তু এই ম্যাডামকে 7 দিন খাবার দিয়েছিলেন। এবং 7 দিন খাবার দিতে গিয়ে বাবুলের 4 দিন বাবুল খাবার দিতে পারছে, বাকি 3 দিন 3টি ভ্যান নিয়ে গিয়েছিল। বাবুকেও পুলিশেরা অত্যাচার করেছিল, আপনারা জানেন। তখন পুলিশ লীগ নামে একটি দল ছিল, পুলিশ বলবো না আমরা, আসলে পুলিশ জনগণের বন্ধু। আর যেটা ফেসিবাদীর আমলে ছিলেন ওটা ছিল পুলিশ লীগ, ওনার লীগ ছিলেন। আর আমরা পুলিশকে শ্রদ্ধা করি, আইনকে শ্রদ্ধা করি। আমরা বলবো তারা জনগণের বন্ধু। ইনশাল্লাহ এবারের নির্বাচনের পরে পুলিশ যাতে জনগণের বন্ধু, জনগণের পাশে থাকে, জনগণের সাথে মিশেই এই দেশকে যাতে সুন্দর একটু উপহার দিতে পারে, সন্ত্রাস মুক্ত রাখতে পারে, আমরা ফেসিবাদ মুক্ত রাখতে পারে, সেই আশাকে প্রেক্ষাপট করে আমরা আমাদের
আগামীর দিনগুলো আমরা সেভাবে দেখব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের আমরা যে সেবা দিয়ে যাচ্ছি আজকে গুলশান বনানী এবং বাসানটেক ক্যান্টনমেন্টে আমাদের যে সেবাগুলো দিয়ে যাচ্ছি আমরা, আপনারা জানেন প্রায় আমরা সারা বাংলাদেশে প্রায় 40,000-এর উপরে আমরা রিক্সা ছেড়েছি। আজকে আমরা প্রায় 40,000-এর উপরে আমাদের প্রায় 45টি জেলা কমিটি দেওয়া হয়েছে। সেই 45টি জেলা এবং ঢাকা 20টি আসনে সর্বোচ্চ আমরা 40,000 রিক্সা দিয়েছি। থানা ব্যক্তি এবং ওয়ার্ড ব্যক্তি রয়েছে, আমরা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই রিক্সা চালক ভাইরা কাজ করতে আছে এবং আমরা কাজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা জায়গায় আমরা ব্যানার পেস্টরে রিক্সার ব্যানার আমাদের রয়েছে এবং আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল জিন্দাবাদ।